হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল সাউন্ড টেকনোলজি বাংলার আরও একটা নতুন ভিডিওতে। তো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না যে কোন বিষয়ে ভিডিও চাও বা সাউন্ড লাইফে কোন বিষয়ে তোমার প্রবলেম আছে। তো অনেকেই ভাবতে পারো যে প্রত্যেকবার আমি প্রথমে কথা বলি তারপরে ইন্ট্রো হয়, তাহলে এবার কেন ইন্ট্রো পরে কথা বলছি? অ্যাকচুয়ালি অনেক দিন পরে টাইম পেয়েছি বা সুযোগ হয়েছে, কাজ থেকে ফেরার সুযোগ হয়েছে ট্রেনে করে। এরকম সুযোগ খুব কমই পাই, কারণ কল্যাণী কলেজে কাজ ছিল। তো আসার পথে আমাকে বলেছিল গাড়িতে আসতে, কিন্তু তখন আমি দেখলাম যে ফার্স্ট ট্রেন বেরোবে। তো ফার্স্ট ট্রেন আমরা যখন মিস করার পরে আমি দেখলাম যে 5:30 6টায় এমনি বেজে গেছে। তো একবারে আমি ট্রেনেই যাই, তাহলে আমি অনেক দিন পরে ট্রেনের মজাটাও নিতে পারবো, যে ভোরবেলায় যে মজাটা হয় কাজ থেকে ফেরার। তো তারপর ট্রেনে এসেছিলাম, তার কিছু শ্যুট তোমাদের জন্য দিলাম। তো আজকে অ্যাকচুয়ালি মেইনতভাবে ভিডিওটার টপিক একটু আলাদা। তো প্রতাপ ভাইয়ের রিকোয়েস্ট অনুসারে আর আগে একটা ভিডিও বানিয়েছিলাম JBL ভার্সেস RCF। তো তারপরে ফিরে আবার একটা কমেন্ট করেছে প্রতাপ ভাই, কি RCF কোন মেশিনে ভালো বাজে। তো আমি ইন্ডিয়ায় যে মেশিন কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো মেশিন মানে পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলো বানাচ্ছে, তো তাদের মধ্যে আমি টপ কিছু কোম্পানির নাম বলবো, যারা আর কি এখনও টপে আছে। আউজা, স্ট্রেঞ্জার, এবং তার সঙ্গে বলবো স্টুডিও মাস্টার, নতুন আরও রয়েছে ক্রাউন্ড। এরা খুব ভালো পারফরমেন্স করছে পাওয়ার অ্যাম্পলিফায়ারের দিক থেকে। আর আউজা তো সবাই জানে, যারা কম বেশি বাংলাদেশ বা ইন্ডিয়ায় যারা সাউন্ডের জগতে কিছুদিন হলেও আছে, তারা সবাই আউজার সম্বন্ধে একটুখানি হলেও ধারণা আছে। তো যদি তুমি ডিজের দিকে যাও, ডিজের দিকে আলাদা এবং লাইভ সাউন্ডের দিকটা আলাদা, দুটোই আলাদা। আমি আগেও বলেছি, এখনও বলছি। তাহলে আমি কিছু টপ কোম্পানি বলবো, যারা যদি RCF হোক কিংবা JBL হোক, তাদের পারফরমেন্সগুলো খুব ভালো পাওয়া যায়, কোনোটা লাইভের দিক থেকে, কোনোটা ডিজের দিক থেকে। এমন কোনো কথা নেই যে দুটোতেই একই মেশিনের সমান পারফরমেন্স দিতে পারবে, এবং এটা অসম্ভবজনক ব্যাপার, আর হয়ও না। তো আমি যদি ডিজের দিকে যাই, তাহলে সর্বপ্রথম আসবো আউজা। ডিজের দিকে আউজার নাম আমি সর্বপ্রথম বলবো, তারপরে বলবো স্ট্রেঞ্জার। তবে হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে CA12, CA16, CA20টা ইংলিশে বলে সবাই, তো তার জন্য আমি CA20 বললাম। এবং CA20 মানে CA16, CA12 যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো তাহলে তো এটা তো CA কোম্পানি, অ্যাকচুয়ালি অরিজিনালে না। যেমন অনেক কোম্পানির বিভিন্ন মডেলের নাম যেরকম আলাদা আলাদা হয়ে থাকে, তার জন্য আমরা যেভাবে আলাদা আলাদাভাবে ডাকি সেই জিনিসগুলোকে, তো তেমনি আউজা কোম্পানিরই একটা ভার্সন হচ্ছে CA, যেটা 2019-এ লঞ্চ করেছিল আউজা কোম্পানি। প্রথমবারের মতো CA প্রথম মার্কেটে আপলোড করে। তো তারপর থেকে CA ডিজের দিক থেকে প্রচুর ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং যারা ইউজ করে তারা তো অবশ্যই জানে। তো তার পরবর্তী কথা আসবো যে তাহলে লাইভ সাউন্ডের দিক থেকে তার আগে ডিজের আর একটা রয়েছে স্ট্রেঞ্জার কোম্পানি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে ডিজের দিক থেকে, কারণ স্ট্রেঞ্জার কোম্পানির টাইম বা ব্যাকআপ টাইম খুব কম, যার জন্য আমি বলবো যে স্ট্রেঞ্জার ডিজের জন্যই ঠিক আছে।
কারণ ডিজে বেশি টাইম বাজে না, না হল সর্বোচ্চ গেলে 8 ঘন্টা 10 ঘন্টা বাজে সর্বোচ্চ, কোনো জায়গায় যদি পারমিশন হয়। কিন্তু তার মাঝেও 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট পায়। কিন্তু আমরা যদি লাইভ সাউন্ডের দিক থেকে যাই, এমন কিছু পারফরমেন্স বা এমন কিছু প্রোগ্রাম আছে যেখানে 24 আওয়ার্স মানে 24 ঘন্টাই পাওয়ার অ্যাম্পলিফায়ার অন রাখতে হয়। তো সেই সব অনুষ্ঠানের দিক থেকে আমি সর্বপ্রথম নাম বলবো স্টুডিও মাস্টার। কারণ আমি তোমার 2 বছর 2.5 বছর হলো স্টুডিও মাস্টারের আমি পারফরমেন্স খুব ভালো পেয়েছি, কারণ আমি মনিটরের জন্য ইউজ করে থাকি। আমি বর্তমানে যে মালিকের পার্মানেন্টলি কাজ করছিলাম মালদার, আমি তাও বলে দিলাম মালদার, কিন্তু কোন মালিক আমি তার নাম বলবো না, কারণ কি সেই মালিকের সাথে আমার কন্ট্যাক্ট একটু আলাদাভাবে হতো, যার জন্য আমি কোনো জায়গায় ফেঁসে আসতে চাই না তার সাথে। সে আগেই বলে দিয়েছিল যে কেউ যাতে না জানতে পারে যে তুমি আমার সাথে কাজ করছো। তো সে বিশেষভাবে ইউজ করতো, আমাকে বলেছিল যে ভাই আমি মনিটর নিয়েছি নতুন, তো মনিটরের জন্য কোন মেশিন নিব। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে ক্রাউনের মেশিনগুলোরও অতটা পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। আর ক্রাউনের মেশিনগুলো ও মেশিনগুলো স্টুডিও বা এমনি মনিটরের জন্য অতটা পারফরমেন্স ভালো দেয় না। তো তারপরে আমি স্টুডিও মাস্টারে ইউজ করেছিলাম। স্টুডিও মাস্টারে ভালো পারফরমেন্স দিচ্ছে আমার কাছে, আমি মনে করেছি, আর অনেক দিন ধরে আমি ইউজ করেছি। এবং তারপর আউজাও কিছুটা ভালো পারফরমেন্স দেয় মানে মনিটরের দিক থেকে। তবে যদি ছোট কোনো অনুষ্ঠান হয়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বাজবে, তাহলে ঠিক আছে। যদি তার থেকে বেশি 10 ঘন্টা 12 ঘন্টা বাজে, তাহলে আমি বলবো ভাই আউজার থেকে দূরে থাকো। আউজার থেকে অন্তত যদি মনিটর হয় তাহলে আউজার থেকে দূরে থাকো, আর স্ট্রেঞ্জার থেকে। তো তারপরে আসবো ক্রাউনের মেশিনগুলো প্রচুর ভালো পারফরমেন্স দেয়, আমি আগেও বলেছি এখনও বলছি। কারণ ক্রাউন কোম্পানিটা একটা মানে অন্যরকম একটা কোম্পানি। ওদের কোনো যেমন আউজার যেরকম একটা পারফরমেন্স রয়েছে পুরনো, সেজন্য এখন যেরকম করুক তার পারফরমেন্স নামটা প্রচুর ভালো আসবে। কিন্তু ক্রাউনটা অতটা নাম করা কোম্পানি ছিল না, ওদের মার্কেট কেবল শুরু, ওদের লাইভ শুরু, তাই ওরা অত মানে যে মেশিনটাই বানায় সে মেশিনটাই খুব ভালো বানিয়ে থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা মেলে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে ক্রাউনের সেলার পাওয়া যায় না বললেই চলে। তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি আমরা, তারা ক্রাউনের মেশিনটা খুব কম চিনি। যারা বাইরে কাজ করেছে, যেমন আমি বোম্বে কাটাকে একটা কোম্পানিতে কিছুদিন কাজ করেছিলাম সাউন্ডের। তো ওখানে আমার কাজ ছিল সাউন্ড মাস্টার বা প্রফেশনাল ও সাউন্ড অপারেটর, বা যাকে ওখানকার ভাষায় বলতো সেমি সাউন্ড ইঞ্জিনিয়ার নয়, কিন্তু ইঞ্জিনিয়ারের মতোই। তো ওখানে আমি থাকতে অনেকগুলো মিক্সার ইউজ করেছি, অনেকগুলো মেশিন ইউজ করেছি, যে মেশিনগুলো খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তার মধ্যে সর্বপ্রথম নাম বলবো আমি ক্রাউনের অনেকগুলো মেশিন রয়েছে, যেসব মেশিনগুলো বিশেষভাবে লাইনার এবং সাবওয়ুফারের জন্য বিশেষভাবে পারফরমেন্স ভালো করে। তবে তার আগে ভাই আমি একটা কথা বলে নেব, যে লাইনার সব জায়গায় ইউজেবল নয় এবং লাইনার সব জায়গায় পারমিশন পাওয়া যায় না। তাই যদি আমার কথা শুনে যদি কেউ ভাবো যে আমি লাইনার বানাবো, তাহলে ভাই অনেক বড় ভুল করবে। আগে তোমার এরিয়াটা জানো যে সেই এরিয়াটায় লাইনারের পারমিশন আছে কি না। যদি পারমিশন না থাকে তাহলে আমি বলবো যে লাইনার থেকে দূরে থাকো। তো আমার এখানে অনেক রাত হয়ে গেছে, কারণ আমি আগেও বলেছি যে তোমাদের জন্য আমি নাইটে শ্যুট করি। আমার এখানে দিনের বেলায় অনেক ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে, সেজন্য আমি দিনের বেলায় শ্যুট করি না, আমি রাত্রেবেলায় শ্যুট করি ভিডিওগুলো। আর রাত্রেবেলায় আমি ঠিকঠাকভাবে টাইম পাই, কারণ কি দিনের বেলা তোমাদের জন্য মাঝে সাঝে ভিডিও এডিট থাকে, অন্য কাজ থাকে, সেসব কাজগুলো করতে গিয়ে আমার দিনের বেলা টাইমটা খুব কম পাই। এবং বিশেষ প্রবলেম হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো, এই নয়েজের জন্য আমার সব থেকে বড় প্রবলেম হয় দিনের বেলায়। তো
তো আমি সেই জন্য নাইটে শ্যুট করি। তো বলে দিলাম বেশ কিছু মেশিনের কোম্পানি, যেসব কোম্পানিগুলো ইন্ডিয়ান এখন হয়তো বা টপ 5 কোম্পানির ভিতরে আছে। টপ 5 কোম্পানির ভিতরে এইসব নামগুলোই পড়ে। তো সেই সব কোম্পানির নামগুলো আমি বলে দিলাম। তো এই কোম্পানিগুলোর থেকে এবার তোমার নিজের পছন্দ মতো নিজের কাজ হিসাবে এটা বেছে নিতে হবে যে তুমি কোন কোম্পানি নেবে এবং বাজেট ফ্রেন্ডলি নেবে। তো সর্বপ্রথম কথা বলবো যে আউজা এবং স্ট্রেঞ্জার, এই দুটো আমি ডিজের জন্য বলেছিলাম। তো ডিজের দুটোর মধ্যে আমি পার্থক্যটা বলে দিচ্ছি যে কী কারণে কোনটা ভালো পারফরমেন্স করে। আমি বলে দিই, আউজা কোম্পানির অনেক আগে থেকেই নাম ডাক রয়েছে, অনেক সুনাম রয়েছে। তো সেই হিসাবে আউজা কোম্পানির বাজেটটা একটু বেশি হয় এবং স্ট্রেঞ্জার কোম্পানির বাজেটটা একটু কম হয়। আর আউজা কোম্পানির দুটো টেকনোলজির কারণে আউজা কোম্পানি অনেক এগিয়ে আছে আর এর জন্য ভালো বাজে। আউজা কোম্পানির ভিতরে এখনও ট্রানজিস্টারের ইউজ হয় এবং ট্রানজিস্টারগুলো গরম হয়েই থাকে। আর আউজা কোম্পানির যে পাখাগুলো হয় বা কুলারগুলো হয়, ও কুলারগুলো অটোমেটিক হয়, যার জন্য আউজা কোম্পানির মেশিনগুলোর পারফরমেন্স ভালো থাকে এবং স্ট্রেঞ্জারের ডাইরেক্ট কুলার হওয়ার কারণে পারফরমেন্স একটুখানি খারাপ থাকে, একটুখানি। তো সেই হিসাবে বাজেট ফ্রেন্ডলি হিসাবে ধরতে গেলে পরে আউজার থেকে স্ট্রেঞ্জার অনেক ভালো পারফরমেন্স দেয়। তো এই ভিডিওটা প্রায় 12 মিনিট হয়ে গেছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, কারণ কি কমেন্ট না করলে আমিও বুঝতে পারি না যে তোমাদের কোন বিষয়টায় প্রবলেম রয়েছে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ফেসবুক লিঙ্কও দিয়ে দিচ্ছি। আর আমার সাউন্ড টেকনোলজি বাংলার যে পেজ আছে, পেজ লিঙ্ক এখনও দিইনি, কিছুদিন পরে দেব। যদি আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায় তবে আমি লাইভও আসতে শুরু করব এবং তোমাদের সাথে ভিডিও কলেও কথা বলবো হোয়াটসঅ্যাপে, যদি কারো কোনো প্রবলেম হয়। আর যতদিন আমার 1K সাবস্ক্রাইবার না হচ্ছে ততদিন আমি লাইভ আসবো না। যতই চেষ্টা করো লাইভ আসার, লাইভে আমি আসবো না। আর নাম্বার, দ্বিতীয় কথা, যদি কেউ ফোনে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমি হোয়াটসঅ্যাপে কোনো ফোনে বলতে আমি অডিও কলে কন্ট্যাক্ট করতে রাজি আছি। মেসেজ করলে পরে আমি রিপ্লাই দিতে রাজি আছি, কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে রাজি আছি। যদি কেউ ভাবো যে আমার কমেন্ট করে না তাহলে বড্ড বড় ভুল করবে, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ি। তো যে কয়টা কমেন্ট আসে, 2-1টা করে কমেন্ট আসে, বেশি কমেন্ট আসে না, কারণ প্রতাপ ভাই একাই আমি দেখেছি বেশি কমেন্ট করে, আর কেউ অতটা কমেন্ট করে না। তো প্রতাপ ভাইয়ের প্রত্যেকটা কমেন্টে আমি উত্তর দিই, যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা চেক করো। আর নাম্বার, দ্বিতীয় কথা, যে আমি 1K সাবস্ক্রাইবার হয়ে গেলে যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে চায়, প্রবলেম দেখাতে চায়, আমি অবশ্যই দেখব, কিন্তু তার আগে পর্যন্ত আমি ভিডিও কলে কথা বলতে রাজি না। বা যদি সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, অনেক সময় পরিস্থিতি এমন হয় যে ভিডিও কল ছাড়া সেটা আমি বুঝতে পারি না কি বলতে চাচ্ছ, তো তখন আমি ভিডিও কলে কথা বলবো, তার আগে না। তো তার আগে তোমাদের কমেন্ট এবং মেসেজ করেই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।